আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল রূপসিনা কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি ভিন্নধর্মী একটা পিঠা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই বানাতে পারবেন। আমি একদম সহজ করে দেখানোর চেষ্টা করেছি। চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে নিয়ে নিচ্ছি 1 কাপ পানি, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ। এবার আমি পানিটা ফুটিয়ে নেব। পানিতে যখন বলক চলে এসেছে ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1.5 কাপ চালের গুঁড়া। চালের গুঁড়াটা দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যখন দেখবেন এরকম দলা দলা পেকে যাচ্ছে ওই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে। আমার কাই তৈরি করা হয়ে গিয়েছে, এখন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। কাইটাকে অতিরিক্ত ঠান্ডা করা যাবে না, হালকা গরম থাকা অবস্থায় খুব ভালোভাবে মুদে নিতে হবে। কাইটাকে ভালোভাবে মুদে নিয়ে আমি এরকম সফট একটা ডো তৈরি করে নিয়েছি। এখন আমি ডোটাকে 4টা ভাগে ভাগ করে নেব। ভাগ করে নেওয়া হয়ে গিয়েছে। প্রথমে একটা লেচি নিয়ে নিচ্ছি, তারপর সামান্য একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি। এখন একটা রুটি বেলে নেব। এই রুটিটা একটু ফেটে ফেটে যাবে, তার জন্য চিন্তার কোনো কারণ নেই। এই রুটিটা এত বেশি পাতলা হবে না বা এত বেশি মোটাও হবে না। নর্মালি আমরা যেরকম রুটি তৈরি করি ঠিক সেরকম একটা রুটি তৈরি করতে হবে। রুটি বানানো হয়ে গিয়েছে, এখন একটা গ্লাসের সাহায্যে কেটে নেব। কেটে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি বাড়তি অংশটুকু উঠিয়ে নেব। এবার আমি পিঠাগুলি বানিয়ে নেব। তার জন্য একটা ছুরির সাহায্যে এভাবে করে কেটে নিচ্ছি। কেটে নেওয়া হয়ে গিয়েছে, এবার আমি রুটিটাকে ভাঁজ দিয়ে নেব। পুলি পিঠার মতো ভাঁজ দিয়ে নিতে হবে, এখানে পানি লাগাতে হবে না। পিঠা বানানো হয়ে গিয়েছে, এভাবে করে আজকে আমি সবগুলি পিঠা বানিয়ে নেব। একইভাবে আমি সবগুলি পিঠা বানিয়ে নিয়েছি, এখন আমি এগুলিকে ভেজে নেব। পিঠাগুলি ভাজার জন্য চুলায় কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন আমি তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেব। তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে, তা না হলে পিঠাগুলি ভেঙে যেতে পারে। আমার এখানে তেলটা গরম হয়ে গিয়েছে, এবার আমি গরম তেলের উপর পিঠাগুলি দিয়ে দেব। পিঠাগুলি ছেড়ে দেওয়ার পর চুলার আঁচ মিডিয়ামে রেখে উল্টিয়ে পাল্টিয়ে পিঠাগুলিকে ভেজে নিতে হবে। একটু পরপর উল্টিয়ে পাল্টিয়ে পিঠাগুলিকে মুসমুসে করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর পিঠাগুলিতে এখন খুব সুন্দর একটা কালার এসেছে। আমার পিঠাগুলি ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তেল ঝরিয়ে একটা প্লেটে তুলে নেব। এভাবে করে আজকে আমি সবগুলি পিঠা ভেজে নেব। অন্যদিকে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপ গুড়, দিচ্ছি 1/4 কাপ পানি। এখন আমি পানির সাথে গুড় খুব ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এভাবে করে কিছুক্ষণ জাল করে নেব, যতক্ষণ না পর্যন্ত গুড়টা ঘন হয়ে যাচ্ছে। কিছুক্ষণ জাল করার পর যখন দেখবেন এরকম ঘন হয়ে গিয়েছে ওই পর্যায়ে আগে থেকে ভেজে রাখা পিঠাগুলি দিয়ে দিতে হবে। পিঠাগুলি দিয়ে দেওয়ার পর সাথে সাথে চুলার আঁচ বন্ধ করে দিতে হবে। 2-3 মিনিটের মতো এভাবে করে নাড়তে থাকতে হবে, যাতে করে পিঠাগুলির মধ্যে শিরাটা খুব ভালোভাবে লেগে যায়। শিরা লাগানো হয়ে গিয়েছে, এখন এগুলিকে এভাবে করে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। দেখুন বন্ধুরা, আমার পিঠাগুলি বানানো হয়ে গিয়েছে। একটা ভেঙে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। আবারও কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।